18 দিন। কি নাম আপনার? একটা জিনিস খেয়াল করবেন, আপনারা হয়তো গণমাধ্যম কর্মীরা আছেন, দত্তক আসলে বলা যাবে না, কারণ আইনে দত্তকের কথাটি বলা নেই। এখানে বলা হয়েছে এরকম পরিত্যক্ত শিশু, দুস্থ শিশু পাওয়া গেলে সেটির বিকল্প পরিচর্যাকারী হিসেবে একটি পরিবারকে বাছাই করতে বলা হয়েছে। তা আমরা ওনারা হচ্ছে বিকল্প পরিচর্যাকারী। যদি কোনো নিয়মের ব্যত্যয় ঘটে, আমাদের বন্ডে কিন্তু বলা থাকলো কোনো কারণে শর্ত ভঙ্গ করলে বাচ্চাটাকে কিন্তু আমরা আবার যেটা ভালো মনে করবো বোর্ড তাই করতে পারবে। তা আমি আশা করছি এরকমটা হবে না, এরকম দিন আমাদেরকে দেখতে হবে না। আমরা সবাই মিলে যাচাই বাছাই করে সরজমিনেও গিয়েছে, আমাদের মহিলা সদস্য যারা ছিল তাদেরকে আমরা সরজমিনেও পাঠিয়েছি। সময় সময় আমি স্পেশাল ধন্যবাদ জানাই যারা ওই 10 তারিখে বাচ্চাটিকে উদ্ধার করে নিজ পরিবারে রেখেছিল। হয়তো ওনাদেরকে আজকে অনেকেই বলবে, কিন্তু তাদের এখানে অবদান অনস্বীকার্য। তারা অনেকে দুধ পান করিয়েছেন, দুধ মা কিন্তু বাচ্চা, তো তারাও হয়তো অনেকে চেয়েছিলেন, ছোট বাচ্চা আবেগী হয়ে অনেকে চাচ্ছিলেন, কিন্তু আসলে আমরা ওই যে বললাম আমাদেরকে ভাবতে হয়েছে যে শিশুটা কোথায় গেলে কোন পরিবারে গেলে ভালো থাকবে। এখানে কারোর প্রতি রাগ ক্ষোভ কিছু নেই, আমরা সবাই মিলে যেটি সিদ্ধান্ত নিয়েছি সেটি বাস্তবায়ন করেছি। আপনারা যারা এতদিন শিশুটিকে দেখে রেখেছিলেন, আল্লাহ আপনাদেরকে ভালো করুন, আপনাদেরকে উত্তম প্রতিদান দিক, আমরা এটাই চাই। আর পাশাপাশি যারা নিলেন তাদের প্রতিও অনেক অনেক শুভকামনা থাকবে। আপনারা নিয়ম নীতি মেনে বাচ্চাটাকে জন্ম নিবন্ধন করাবেন, টিকা দিবেন, যেগুলো খুবই বয়স আজকে তাহলে কয়দিন, 15 দিন হয়ে গিয়েছে, 18 দিন। 18 দিন। আর যেহেতু বাচ্চার বাবা আমরা জানতে পারিনি, মাও ছিলেন পরবর্তীতে, এটা আমাদের মেডিকেল অফিসার আছেন আমাদের মাঝে, উনি বলেছেন যে মা যেহেতু মানসিক ভারসাম্যহীন, পরবর্তীতে উনি নিরুদ্দেশ হয়ে যান। এটা যদি কোনো কারণে আইনে, এটা বিজ্ঞ আদালত চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। যদি কখনো অভিভাবকত্বের প্রশ্ন আসে বা ডিএনএ টেস্ট বা অভিভাবকত্ব নির্ণয়ের বিষয়টি আসে, তখন সেটি এটার এখতিয়ার আদালতের, এটি আমাদের না। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আমরা চেষ্টা করব শিশু কি ফাতেমা জান্নাত তুবা, তুবা তুবা শিশু ফাতেমা জান্নাত তুবা, যার 18 দিন বয়স, সে একটা ভালো পরিবারের কাছে গেল। আপনাদের সকলের কাছে তার পক্ষ থেকে আমরা দোয়া চাচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।